আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর একান্ত রহমতে ভালো আছেন। আমরা অনেকেই প্রবাস থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছি এবং কি আমাদের হাতে চিঠি এসে গেছে। সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ হচ্ছে এটি। এই চিঠি আমরা প্রায় অনেকে হাতে পেয়েছি, কিন্তু হাতে পাওয়ার পরেও আমাদের ভোটটা বাতিল হয়ে যাচ্ছে এবং কি অনেকের ভোট বাতিল হয়ে গেছে। এর কারণ আমরা অনেকেই জানি না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আপনার গুরুত্বপূর্ণ যেই ভোট, সেই মূল্যবান ভোটটি আপনার বাতিল হয়ে যাচ্ছে। এর একটাই কারণ হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আমাদেরকে যেই ডেট দিয়েছে, যেই সময়সূচি দিয়েছে এবং কি অ্যাপসের মাধ্যমে সেটা কাজ করে। আপনি চাইলেই আমরা মন মতো ব্যালট পেপার আসছে, আর ব্যালট পেপারের মধ্যে আমরা আমার পছন্দের প্রতীকে ভোট দিয়ে দিলাম, জমা দিয়ে দিলাম, তাহলে আপনার কাজ হয়ে গেছে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি যেমন হাতে চিঠি পেয়েছেন, চিঠি কি আপনি রিসিভ করেছেন, না অন্য কেউ আপনার অ্যাড্রেস দিয়ে পোস্ট অফিস থেকে চিঠিটা নিয়ে এসেছে, সেটা তারা কনফার্মেশন হওয়ার জন্য আপনাকে স্ক্যানার মাধ্যমে আপনার এখানে একটি চিহ্ন দেওয়া আছে। এই স্ক্যানার বারকোড আছে, এই বারকোডের মাধ্যমে সেটা যাচাই করা হবে। আপনি আপনার মোবাইল নাম্বারে যেটা দিয়ে ওটিপি এসেছে সেটার মধ্যে আবার আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আপনার পেজ, যেটাতে আমরা সেলফি নিয়ে থাকি, সেটাকে ভেরিফিকেশন করা হবে। স্ক্যানের মাধ্যমে আপনাকে কনফার্মেশন করা হবে। তারপর বাংলাদেশ নির্বাচন কমিশনার এই সিডিটি যাচাই করে আপনার ভোটটা অ্যাকসেপ্ট করবেন। আমাদের অনেক প্রবাসী ভাই এই পর্যন্ত ভোট দিয়ে ফেলেছেন, অথচ 21 তারিখের আগে আমাদের কোন এলাকায় কাকে কনফার্ম করা হয়েছে, কোন দলের পক্ষ থেকে, সেটা কনফার্ম করা হয়নি। এর আগে আমরা ভোটটা দিয়ে ফেলেছি। এজন্য আমরা কি করছি, স্ক্যানার করা ছাড়াই আমরা ভোটটা দিয়ে অলরেডি সিডিটা জমা দিয়ে ফেলছি। আমরা যে সিডিটা জমা দিয়েছি, এই সিডিটা আমাদের স্ক্যানারে একটা বার রয়েছে। এই বারটা যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে আপনি ভোটটা দিলে আপনার ভোটটা কাজে আসবে না। তো আশা করি আমরা এই ভুল কেউ করব না। আমরা নির্দিষ্ট সময়ের আগে, আমাদের যেহেতু কোন অঞ্চলে কাকে কোন জোট থেকে কনফার্ম করা হয়েছে সেটা আমরা জানি না, সুতরাং আমরা অপেক্ষা করব। 21 তারিখের পরেই আমরা আমাদের ভোটটা দিব, ভোটটা দিয়ে আমরা সেটা জমা দেব। আশা করি আমরা কোনো প্রবাসী ভাই নির্দিষ্ট সময়ের আগে আমরা ভোট দিয়ে এটাকে আমাদের যে পোস্ট অফিস আছে সেখানে জমা করব না। যদি জমা করি তাহলে আমাদের ভোটটা বাতিল হয়ে যাবে। আশা করি আমরা এই বিষয়ে খেয়াল রাখবো, গুরুত্ব দেব। আশা করি আগামী দিন আমরা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার জন্য কাজ করে যাব। দেশ এবং প্রবাস যেখান থেকে আছি আমরা একটাই সুর তুলব, জিতবে এবার চাষাভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফার্স্টাতেই বিপুলভাবে বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঠিক তাদেরই প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে 300 আসনেই তাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে ম্যাজিক দেখাবে। আমরা সেই ম্যাজিকের অপেক্ষায় 1 কোটি প্রবাসী অপেক্ষমান। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।